প্রতিদিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। কোনো রকম চাল ডাল বাটার ঝামেলা ছাড়াই খুব সহজে একদমই পাতলা সরু চিকুলির রেসিপি নিয়ে, যেটা সন্ধ্যাবেলায় খুব কম সময়ের মধ্যে তৈরি করে পরিবেশন করতে পারবেন। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। এখানে একটা বোল নিয়ে নিয়েছি আর বোলের মধ্যে এখন নিয়ে নেব 2 বাটি পরিমাণ চাল গুঁড়ো। তো এখানে আমি আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি, আর এই রেসিপির জন্য আতপ চালের গুঁড়োটাই ব্যবহার করবেন, তাহলে এই সরষেগুলি পিঠেগুলি খুব সহজে কিন্তু প্যান থেকে উঠে যাবে। এখন দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে এখন জল দেব, আর জল দিয়ে একদমই একটা পাতলা ব্যাটার রেডি করে নেব। ব্যাটারটা যতটা পাতলা হবে সরষেগুলি পিঠেগুলি ততটাই কিন্তু পাতলা তৈরি হবে। তো এখন অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। খুব সহজে ইনস্ট্যান্ট রেডি হয়ে যায় এই সরু চিকুলিগুলি। যখনই মন চাইবে তখনই কিন্তু বানিয়ে খেতে পারবেন সামান্য কিছু উপকরণ দিয়ে। ব্যাটারটা একদমই রেডি হয়ে গিয়েছে, আর ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন কিন্তু অনেকটাই ঘন আছে। আমি আরও কিছুটা পরিমাণ এখানে জল দিয়ে দিলাম। জল দিয়ে কিন্তু একদমই পাতলা ব্যাটারটা রেডি করে নেব। তো কতটা পাতলা রেখেছি সেটাও আপনাদের দেখিয়ে দেব। যখনই খেতে ইচ্ছে করবে তখনই কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এইভাবে সরু চিকুলিগুলি। একদমই পাতলা ব্যাটার রেডি করে নিয়েছি, আর দেখেই বুঝতে পারছেন যে কতটা পরিমাণ পাতলা ব্যাটারটা তৈরি হয়েছে। এখন পিঠেগুলি বানানোর জন্য গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে প্যানটাকে 2 মিনিট সময় নিয়ে হাই হিটে গরম করে নিয়েছি। এখন একটা ব্রাশের সাহায্যে প্যানের গায়ে খুব ভালোভাবে অয়েল ব্রাশ করে দিচ্ছি। আমি এটা ননস্টিক প্যানে বানাচ্ছি, আপনারা যে কোনো প্যানে বানাতে পারেন। খুব সহজেই কিন্তু এই সরষেগুলি পিঠেগুলি উঠে যাবে, কোনো রকম চিপকে যাবে না প্যানের সাথে। আর যতটা ব্যাটারটা পাতলা করবেন ততটাই কিন্তু পাতলা তৈরি হবে এই পিঠেগুলি। 1 মিনিট সময় রেখে দিয়েছিলাম, তাতে করেই দেখুন উপরটা একদমই শুকনো শুকনো হয়ে গিয়েছে, আর কতটা সহজে পাল্টে যাচ্ছে, আর কতটা পাতলা জালিদার তৈরি হয়েছে। তো অপর পিঠটাও আমি 1 মিনিট সময় নিয়ে একটু শিখে নেব, তাতে করেই কিন্তু একদমই সরু চিকুলিগুলি রেডি হয়ে যাবে। তো দেখুন একটা আমার রেডি হয়ে গেল, আর কতটা পাতলা তৈরি হয়েছে সেটাও আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। সাদা ধবধবে একদমই পাতলা তৈরি হয়ে যায়, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এইভাবে বানিয়ে শীতের সন্ধ্যায় খাজুর গুড়ের সঙ্গে বা নলেন গুড়ের সাথে পরিবেশন করুন, একদমই কিন্তু সন্ধ্যার আড্ডাটা জমে যাবে। তো একটা তৈরি হয়ে গেল, আবারও একটা ঠিক একই রকমভাবে তৈরি করে নিচ্ছি। প্রথমে অয়েল ব্রাশ করে নিলাম, তো আবারও দিয়ে দিচ্ছি এখানে ব্যাটারটা। তো 1.5 চামচ পরিমাণ ব্যাটার দিলেই প্যানটার মধ্যে খুব সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে। তো প্যানটা একটু এদিক ওদিক করে নিয়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে সেট করে নিলাম। আর এই পিঠেগুলি তৈরি করার সময় গ্যাসের ফ্লেমটা হাই হিটেই রাখবেন, তাহলে খুব সুন্দরভাবে পিঠেগুলি তৈরি হবে। 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে রেখে দিলেই কিন্তু উপরটা খুব সুন্দরভাবে শুকনো হয়ে আসবে। তখন অপর পিঠটা কিন্তু উল্টে দিতে হবে, আর উল্টে দেওয়ার সময় যদি এইভাবে ভেঙে যায় তাহলে আরও কিছুক্ষণ সময় একটু রেখে দেবেন, তারপরে উল্টে দেবেন এইভাবে। তো খুব সুন্দরভাবে পিঠেগুলি তৈরি হয়ে যাবে। তো একই রকমভাবে আমি এখন সমস্ত পিঠেগুলি রেডি করে নেব, আর রেডি করে নিয়ে ফিরে আসবো। আমি আজ পিঠেগুলি ননস্টিক প্যানে তৈরি করছি, তো আপনারা যে কোনো প্যানে তৈরি করতে পারেন। কোনো রকমভাবেই চিপকে যাবে না, খুব সহজেই উঠে চলে আসবে, আর একদমই এইরকমই সাদা ধবধবে তৈরি হবে। খুব কম সময়ের মধ্যে অনেকগুলি পিঠে কিন্তু রেডি হয়ে যায়। আপনারা শীতের সন্ধ্যায় খাজুর গুড়ের সাথে পরিবেশন করুন, আবার জলখাবারও কিন্তু এইভাবে বানিয়ে চাটনির সাথেও পরিবেশন করতে পারেন, তাতে করেও কিন্তু খেতে খুবই ভালো লাগে এই পিঠেগুলি। চাল ডাল না বেটেই কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যাচ্ছে এই পিঠেগুলি, তাই অবশ্যই করে একদিন আপনারাও বানিয়ে ফেলুন, আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগলো। সমস্ত পিঠেগুলি তৈরি করে নিয়ে ফিরে আসলাম, আর আমি এটা সন্ধেবেলায় সার্ভ করেছিলাম নলেন গুড়ের সাথে। খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো
অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দেখুন হাতে করে নিয়ে দেখিয়ে দিয়েছি যে কতটা নরম তৈরি হয়েছে আর একদমই পাতলা। আজকের রেসিপিটি যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।